ঈদের স্বস্তিতে ঘরে ফিরছে মানুষ, যানবাহনের অতিরিক্ত চাপ বাড়লেও নেই যানজট। সড়কে বিশৃঙ্খলা ঠেকাতে তৎপর আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সাভারের দূরপাল্লা বাস স্ট্যান্ড থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি কামরুজ্জামান। কামরুজ্জামান, আপনি তো আছেন সাভারের বাস স্ট্যান্ডে, সেখানে যাত্রীদের চাপ কেমন দেখতে পাচ্ছেন, বা টিকিট কাউন্টারগুলোতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটছে কিনা, ঠিকমতো তারা উঠতে পারছে কিনা, যানবাহনগুলোতে যেতে পারছে কিনা, ঢাকা ছাড়তে পারছে কিনা, বিস্তারিত জানাবেন। বাস স্ট্যান্ডে যেখানে দূরপাল্লার যে টার্মিনাল, সেই টার্মিনালে কিন্তু আমি রয়েছি। আমি আপনাদের একটু ক্যামেরার মাধ্যমে দেখাতে চাই যে আসলে এই যে প্রতি বছর যে ঈদের সময় যে ঈদের সময় যেভাবে যাত্রীদের যে চাপ বাড়ে, সেই চাপ কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। এবার কিন্তু আমি দেখতে পাচ্ছি না, আপনার ক্যামেরার মাধ্যমে একটু দেখাই। যেখানে কিন্তু এইখানে তিল ধারণ করার ঠাঁই কিন্তু থাকে না প্রতি বছর, কিন্তু এবছর আপনি দেখেন, গতকালকে ছুটি হয়েছে, কিন্তু আজকে কিন্তু এখন পর্যন্ত অল্প মানুষ, যতগুলো কাউন্টার রয়েছে সেই তুলনায় কিন্তু আহ যাত্রী কিন্তু তুলনামূলক কম। আমি আপনাদের ক্যামেরার মধ্যে একটু রাস্তার চিত্রটা যদি দেখাই, যে থরে থরে কিন্তু বাস দাঁড়িয়ে রয়েছে, কিন্তু বাসের যাত্রী যে তাদেরকে কাঙ্ক্ষিত যাত্রী না পাওয়ায় তারা কিন্তু দাঁড়িয়ে আছে অনেকে। আমাদের যে আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু যানজটের আমরা লক্ষ্য করেছি কোথাও কোনো যানজট নেই। আমরা যদি রাস্তা আপনাদেরকে একটু দেখাই, সরাসরি ক্যামেরার মাধ্যমে দেখাতে চাই। আপনি দেখতে পাচ্ছেন যে বাস দাঁড়িয়ে আছে, এমনি যে যাত্রীর কিন্তু কম, তবে ভাড়ার যে বিষয়টি, আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, যাত্রী আমাদেরকে জানিয়েছে যে যে ভাড়া 500 টাকায় যেত, সেটি এখন 800 টাকা বা 850 টাকা, কোথাও কোথাও 1000 টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে বলে যাত্রীরা আমাদেরকে জানিয়েছেন। এর সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে তারা সবকিছু নজরদারিতে রাখছে, যে রাস্তায় মলমপাটি, বিভিন্ন ধরনের দুষ্কৃতি, সবকিছু নজরদারিতে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তৎপর রয়েছে। তো সবকিছু মিলে আমি আপনাদের দেখাই যে এটি একটা আসলে নবীনগর, যেখানে শিল্প অধ্যুষিত এলাকা, যেখানে লক্ষ লক্ষ শিল্প কারখানার মানুষ কিন্তু এই মুহূর্তে আসার কথা। তবে সবকিছু মিলিয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো যানজট নেই। ভাড়া বৃদ্ধির অভিযোগও রয়েছে, এছাড়াও কিন্তু পুলিশ কিন্তু তৎপর রয়েছে সেগুলা নিয়ন্ত্রণের জন্য। তো এই ছিল সর্বশেষ আমার কাছে, যে নবীনগর দোলপাড়ার বাস টার্মিনাল থেকে আমরা ফিরে যাচ্ছি সাজিয়ার কাছে। সাজিয়া।